এখানে সম্পূর্ণভাবে ভিডিও করা নিষেধ থাকা সত্ত্বেও আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করেছি। এই বাড়ির ভিতরে মোবাইল দিয়ে ছবি তোলা যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। এই নিয়ম থাকা সত্ত্বেও আমরা সেই নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ কিছু আমরা ভালোভাবে ভিডিও করেছি। যদিও লুকিয়ে লুকিয়ে করা হয়েছে, তারপরে যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটুক করেছি। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি এই নৌকায়, যেটা পাবনা শহর থেকে শিলেদা ঘাট থেকে আমরা নৌকায় উঠে আমাদের গন্তব্য কুষ্টিয়া। এখন আমরা নৌকার উপরেই অবস্থান করছি, আর সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছি। পাবনা শিলেদা ঘাট থেকে আমরা একটা নৌকায় উঠেছি, আমরা সেই নৌকার উপরই এখন অবস্থান করছি। পরবর্তীতে সামনে আমাদের আর একটা নৌকা আছে, কারণ মাঝখানে চর থাকার কারণে এই মাঝিরা দুইটা নৌকা ব্যবহার করছে। প্রথমে পাবনার এই সাইড থেকে কিছু লোক তুলে পরে চরের মাঝখানে আবার নাবাতে হয়, পরে ওইখান থেকে আবার আর একটা নৌকায় করে সেই নৌকায় ছড়ে পরে সেই শিলিদা ওই সাইডে আপনি কুষ্টিয়া সেই ঘাটে আবার নামানো হয়। আর এভাবেই এই চরের মাঝখানে এখন নামছি আমরা। এখান থেকে নেবে সামনে আর একটা নৌকা আছে, সেই নৌকায় চড়ে এখন আবার আমরা ওই পারে চলে যাব, আর ডাইরেক্ট ওইখান থেকে আমরা কুষ্টিয়া শহর পেয়ে যাব। হ্যাঁ, আমরা বলতে বলতেই আবার চলে এসেছি। ভিডিও একটু কাট করে দিয়েছি, সেটা ব্যাপার না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় বলে। শিলাইদহ নৌকা ঘাট এই গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই নৌকা ঘাটের মাধ্যমে কুষ্টিয়া শহর থেকে পাবনা শহরে যোগাযোগ ব্যবস্থা হয়েছে। এই নৌকা ঘাটটি গ্রামটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত করেছে। এছাড়াও নানা পর্যটক দর্শনার্থী এখানে পদ্মা নদীতে ঘুরতে আসেন। আমি এখন আমার মোটরসাইকেল নিয়ে সাই সাই করে সেই রবীন্দ্র কুঠিবাড়ির দিকে রওনা হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন যে পিস্টনিটা বা বাউন্ডারি দেওয়া রয়েছে, এটা সেই রবীন্দ্র কুঠিবাড়ির বাউন্ডারি। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি শিলাইদহ সেই কুঠিবাড়ি। দেখতে পাচ্ছেন আমার সামনেই যে বড় গেটটা রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ির মূল গেট। মানে এটা আগে ছিল না, এগুলা প্রায় পরে নতুন করে তৈরি করা হয়েছে। ভেতরে অনেক কাজ করা হয়েছে, প্রায় নতুন করে করা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ নতুন করে করা হয়েছে শুধু দর্শনার্থীদের জন্য। প্রিয় দর্শক, এখন আমি উপস্থিত আছি শিলাইদহ কুঠিবাড়ির, যেটা রবীন্দ্রনাথ কুঠিবাড়ি নামে পরিচিত। তিনি এখানেই প্রায় এককাল যাবৎ প্রায় অনেক টাইম এখানে পার করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কুঠিবাড়িতে আজ আমরা উপস্থিত আছি, সেই কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে। এখন আমরা ভিতরে অবস্থান করছি, আর সম্পূর্ণ ভিডিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকুন আর ফলো দিয়ে রাখুন আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। শিলাইদহ কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পদান এবং দুটি পুকুর সহ প্রায় 11 একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশে আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ
অথচ আকর্ষণীয় প্রবেশ তোরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। নিচতলা ও দোতলা বিশাল কেন্দ্রীয় হলকক্ষ সহ এতে বিভিন্ন আকারে মোট 15টি কক্ষ রয়েছে। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলি রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ অংশে আংশিক আচ্ছাদিত। নিচতলার উপরে মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রাপ্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ। দোতলার উপরে পিরামিড আকৃতির ছাদ ভবনটি আরও বৈচিত্র্য এনে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1891 থেকে 1901 সাল পর্যন্ত তিনি এখানে বিরতিহীনভাবে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে এখানে তিনি অবস্থান করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে। এখানে সম্পূর্ণভাবে ভিডিও করা নিষেধ থাকা সত্ত্বেও আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করেছি। এই বাড়ির ভিতরে মোবাইল দিয়ে ছবি তোলা যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। এই নিয়ম থাকা সত্ত্বেও আমরা সেই নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ কিছু আমরা ভালোভাবে ভিডিও করেছি। যদিও লুকিয়ে লুকিয়ে করা হয়েছে, তারপরে যতটুকু সম্ভব আমরা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটুক করেছি। এই রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে রবীন্দ্রনাথের সম্পূর্ণ জীবনের ইতিহাস সম্পূর্ণ কিছু এখানে তুলে ধরা আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা সে হাতের লেখা ঘর। এক এক জায়গায় এক একভাবে তার নির্দেশনগুলা সাজিয়ে রাখা হয়েছে। আমি এখন অবস্থান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঘরে যত হাতে লেখা ডিজাইন আছে, মানে হাতে তিনি লিখছেন সমস্ত লেখা এই রুমে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু তার হাতে লেখা সেই সংগ্রামগুলি লেখা আছে এই রুমে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি কুঠিবাড়ির দোতলায়। দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী। এখানে প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এই কুঠিবাড়ি দেখার জন্য। আমরা যখন গিয়েছিলাম, ঈদ থাকার কারণে একটু দর্শনার্থী একটু বেশি হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত তার স্মৃতি সব কিছু এখানে টানিয়ে রাখা হয়েছে শুধু ফ্রেম করে। কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেলেও কিছু কিছু মানুষের নাম কখনোই হারায় না। তার মধ্যে রয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামটিও। প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠিবাড়ির এই গাড়ি বারান্দায় আমি অবস্থান করছি। তিনি এখানে এই গাড়ি বারান্দায় অনেক সময় পার করেছেন, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। এই বাড়িকে গাড়ি বারান্দা সহ আরো অনেক সৌন্দর্য লাগে এই গাড়ি বারান্দাকে বিশেষ করে। এই গাড়ি বারান্দা যখন দাঁড়িয়ে এই বাড়ির সম্পূর্ণ কিছু দেখা যায় এখান থেকেই। উত্তপ্ত রোদ আর অতিরিক্ত গরমের তোয়াক্কা না করে আমরা আছি এখন শিলাদা কুঠিবাড়ি। এখানে হাজার হাজার দর্শনার্থীদের মাঝেও আমরাও আছি। অতিরিক্ত গরম থাকার কারণে সেভাবে স্বস্তির আশ্বাস আমরা পাচ্ছি না। হাজারো গরম, হাজারো রোদ বৃষ্টি
তোয়াক্কা করে না হিস্টোরিক্যাল ট্রাভেলার এই পেজটি, কারণ আমরা আগাতে থাকি আমাদের নিজস্ব গতিতে, কারণ যেখানে ইতিহাস সেখানেই হিস্টোরিক্যাল ট্রাভেলার থাকবেই। আমার পিছনে যে পালঙ্কটা দেখতে পাচ্ছেন, এই খাটে শুয়ে থাকবে। এখানে আল্লাহ আছে, খাট আছে, তার স্মৃতি সংরক্ষণ হিসাবে এটা এখন বর্তমান জাদুঘর হিসেবে সংগৃহীত আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম হাজারো স্মৃতি এই কুঠিবাড়ির কোনায় কোনায় লুকিয়ে রয়েছে, আর লুকিয়ে রয়েছে তার ইতিহাস। প্রিয় দর্শক, তিনি প্রায় 1 যুগেরও বেশি ধরে এখানে তিনি বসবাস করেছেন। তার স্মৃতি জড়িত আছে পুরা বাড়ি। এখন অবস্থান করছি টেনিস কোর্ট, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সকালে ব্যবহার করতেন, তিনি এখানেই খেলাধুলা করতেন। এখানে আমরা যেটা সাইনবোর্ডে দেখতে পারলাম, এটা হচ্ছে টেনিস কোর্ট। আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিজড়িত সেই আম গাছ, যেটার পাশে আমরা এই ব্যানার দেখতে পারলাম, যেটা স্মৃতিজড়িত। এই পুকুরটিতে একটা বোট ছিল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তখন সে আমলে ব্যবহার করেছিলেন। প্রায় 7-8 বছর আগে যখন আমি একবার এখানে আসছিলাম, তখন সেই বোটটি দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন যে সে বোটটি আর দেখতে পাই নাই। প্রিয় দর্শক, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম কসবা। রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকান্তনাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত পরিচালনা করেন। এ সময় এখানে বসে তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজ শুরু করেন। এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, জিতেন্দ্রনাথ লাল রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়িটা দেখলে মনে হয় এখনও রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছেন, কারণ তার জমিদারি আমলে যেরকমভাবে তিনি সাজিয়ে গুজিয়ে রাখতে সবকিছু পছন্দ করতেন, ঠিক সেরকমভাবেই তার জমিদার বাড়ি এখনও সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর এই কুঠিবাড়িটি কুষ্টিয়া জেলায় অবস্থিত। যারা আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, মনে চাইলে এই রবীন্দ্র কুঠিবাড়িতে ঘুরে আসতে পারেন।
এই রবীন্দ্র কুঠিবাড়ির মূল গেটে ঢুকতেই দেখতে পারবেন অনেক দোকানপাট। যারা এখানে ঘুরতে আসে তারা এখান থেকেই অনেক কিছু ক্রয় করে নিয়ে যায়। বাচ্চাদের খেলনা সহ অনেক কিছুই এখানে পাওয়া যায়, সেটা আমরা ঘুরে ঘুরে দেখেছি। কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি থেকে আমি রতন হোসেন জয়। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।